ভাবুন একবার, আপনি টেট পাশ করেছেন, বছরের পর বছর চাকরির অপেক্ষায় আছেন, আর ঠিক সেই সময়েই সুপ্রিম কোর্টের একটি রায় আপনার ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিল। 2025 সালের 1 সেপ্টেম্বরের টেট রায়ের পর 12 ডিসেম্বর সুপ্রিম কোর্টে আবার বড় শুনানি। জট কি সত্যিই কাটছে নাকি আরও জটিল হচ্ছে? আজকের এই ভিডিওতে জানাবো সুপ্রিম কোর্টের সর্বশেষ আপডেট, মামলার বর্তমান অবস্থা এবং শীতকালীন অধিবেশনে সংসদে কী আলোচনা হলো, সবকিছু সহজ ভাষায় একদম পরিষ্কারভাবে। শিক্ষক নিয়োগ ও টেট সংক্রান্ত আইনি জটিলতা যেন কাটছেই না। 2025 সালের 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট শিক্ষক শিক্ষিকাদের টেট সংক্রান্ত যে রায় ঘোষণা করেছিল, সেই রায়কে কেন্দ্র করে আবারও আইনি তৎপরতা তুঙ্গে। গত 12 ডিসেম্বর 2025 তারিখে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ রিট পিটিশনের শুনানি অনুষ্ঠিত হয়। হাজার হাজার চাকরিপ্রার্থী ও কর্মরত শিক্ষকের নজর ছিল এই শুনানির দিকে। আজকের এই প্রতিবেদনে আমরা সেই শুনানির বিস্তারিত আপডেট এবং চলমান শীতকালীন অধিবেশনে এই বিষয়টি নিয়ে কী আলোচনা হলো তা আপনাদের সামনে তুলে ধরব। 12 ডিসেম্বরের শুনানির বিস্তারিত। গত 12 ডিসেম্বর 2025 তারিখে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট বেঞ্চে দুটি পৃথক রিট পিটিশনের শুনানি হয়। মামলা দুটির বিষয়বস্তু ভিন্ন হলেও আদালতের নির্দেশ প্রায় একই প্রকৃতির ছিল। মূলত 1 সেপ্টেম্বরের রায়ের প্রেক্ষিতেই এই নতুন মামলাগুলি দায়ের করা হয়েছিল। আদালতের শুনানির নির্দেশ এবং মামলার বিবরণ নিচে একটি তালিকার মাধ্যমে তুলে ধরা হল। মামলার নাম, বিবাদী পক্ষ, আদালতের নির্দেশ: ছায়া বিদ্যাধর ডান্ডালে এবং অন্যান্য, ইউনিয়ন অফ ইন্ডিয়া, ভারত সরকার। মূল সিভিল আপিল এবং সংযুক্ত অন্যান্য মামলার সাথে ট্যাগ বা সংযুক্ত করা হয়েছে। শিক্ষক মহাসংঘ, ইউনিয়ন অফ ইন্ডিয়া, ভারত সরকার। সিভিল আপিল নাম্বার 1385 অফ 2025 এবং অন্যান্য মামলার সাথে ট্যাগ করা হয়েছে। 1. ছায়া বিদ্যাধর ডান্ডালে বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া। প্রথম মামলাটি দায়ের করেছিলেন ছায়া বিদ্যাধর ডান্ডালে এবং অন্যান্যরা। তারা ভারত সরকারের বিরুদ্ধে এই রিট পিটিশনটি দাখিল করেন। 12 ডিসেম্বরের শুনানিতে মাননীয় বিচারপতি নির্দেশ দেন যে এই মামলাটিকে আলাদাভাবে না শুনে মূল সিভিল আপিল অর্থাৎ সিভিল আপিলের সাথে এবং তার সাথে যুক্ত অন্যান্য মামলার সাথে সংযুক্ত বা ট্যাগ করে দেওয়া হবে, অর্থাৎ মূল মামলার সাথেই এর ভবিষ্যৎ নির্ধারিত হবে। 2. শিক্ষক মহাসংঘ বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া। দ্বিতীয় মামলাটি দায়ের করা হয়েছিল শিক্ষক মহাসংঘ নামক একটি সংগঠনের পক্ষ থেকে। এই মামলাতেও বিবাদী পক্ষ ছিল ভারত সরকার। একই বিচারপতির বেঞ্চ এই মামলাটির ক্ষেত্রেও অনুরূপ রায় প্রদান করেন। আদালত স্পষ্ট জানিয়ে দেয় এই মামলাটিকেও সিভিল আপিল নাম্বার 1385 অফ 2025 এর সাথে ট্যাগ করা হল। মামলার বর্তমান পরিস্থিতি ও আইনি বিশ্লেষণ। আদালতের এই নির্দেশ থেকে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার: 2025 সালের 1 সেপ্টেম্বরের ঐতিহাসিক রায়ের পর টেট সংক্রান্ত যে সমস্ত নতুন রিট পিটিশন সুপ্রিম কোর্টে জমা পড়ছে, সেগুলির জন্য আদালত আলাদা করে কোনো সময় বরাদ্দ করছে না বা পৃথক শুনানি করছে না। পরিবর্তে এই সমস্ত নতুন মামলাকে মূল মামলা অর্থাৎ মেইন কেসের সাথে জুড়ে দেওয়া হচ্ছে। কেন এমন সিদ্ধান্ত? মূল মামলাটির এখনও চূড়ান্ত ফয়সালা হয়নি এবং এটি বর্তমানে আদালতের বিচারাধীন। এর পাশাপাশি একাধিক রিভিউ পিটিশন দাখিল হয়েছে। আদালতের সময় বাঁচাতে এবং একই ধরনের বিষয়ে বারবার ভিন্ন ভিন্ন শুনানি এড়াতে এই ট্যাগিং প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। ফলে পৃথক রিট পিটিশনগুলির আলাদা রায় না হয়ে মূল মামলার চূড়ান্ত শুনানির সময়ে এগুলির বিচার হবে। শীতকালীন অধিবেশনে টেট প্রসঙ্গ। আইনি লড়াইয়ের পাশাপাশি বিষয়টি এখন সংসদীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বর্তমানে চলমান সংসদের শীতকালীন অধিবেশনে শিক্ষকদের টেট সংক্রান্ত এই জটিলতা নিয়ে সরব হয়েছেন একাধিক সাংসদ। 0 আওয়ারে আলোচনা। অধিবেশনের 0 আওয়ারে সাংসদরা টেট উত্তীর্ণ শিক্ষক ও চাকরি প্রার্থীদের অনিশ্চয়তার কথা তুলে ধরেন। ফলাফল: যদিও সংসদীয় স্তরে আলোচনার পর এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা সমাধান সূত্র বেরিয়ে আসেনি, তবু জাতীয় স্তরে বিষয়টি উত্থাপিত হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে এই মামলা বা সংসদীয় আলোচনায় নতুন কোনো তথ্য উঠে এলে আমরা তা দ্রুত আপনাদের জানাব। আইনি প্রক্রিয়ার দিকে নজর রাখার পাশাপাশি চাকরি প্রার্থীদের ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদি আপনি টেট উত্তীর্ণ হন অথবা শিক্ষক নিয়োগ মামলার সঙ্গে যুক্ত থাকেন, এই তথ্য আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এমন নির্ভরযোগ্য আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। আর আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।